আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল হক খান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের ব্যয় ও ব্যয়ের শ্রেণীবিভাগ এই অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয় ব্যয়ের শ্রেণীবিভাগ। মূলত 5টি বিষয়ের উপর ভিত্তি করে আমরা ব্যয়ের শ্রেণীবিভাগ করতে পারি। 1. ব্যবস্থাপনার কার্য অনুযায়ী, ব্যয়ের উদ্দেশ্য অনুযায়ী। 3. ব্যয় আরোপণের সময় অনুযায়ী। 4. ব্যয় আচরণ অনুযায়ী। 5 হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের জন্য। ব্যবস্থাপনা কার্য অনুযায়ী ব্যয়কে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে উৎপাদন ব্যয়, 2 অনুৎপাদন ব্যয়। ব্যয়ের উদ্দেশ্য অনুযায়ী প্রধানত দুই ভাগে ব্যয়কে ভাগ করা যায়। 1 প্রত্যক্ষ ব্যয়, 2 পরোক্ষ ব্যয়। ব্যয় আরোপণের সময় অনুযায়ী পণ্য বা দ্রব্য ব্যয়, 2 কালীন ব্যয়। এই দুই ভাগে ব্যয় আরোপণের সময় অনুযায়ী আমরা ব্যয়কে ভাগ করতে পারি। ব্যয় আচরণ অনুযায়ী 3 ভাগে ভাগ করা যায়। পরিবর্তনশীল ব্যয়, স্থায়ী ব্যয়, 3 আধা পরিবর্তনশীল ব্যয়। সিদ্ধান্ত গ্রহণের জন্য ব্যয়কে আমরা বিভিন্ন ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। 1 নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য। 2 প্রমাণ ব্যয় এবং প্রকৃত ব্যয়। বর্ধিত ব্যয়। 4 সুযোগ ব্যয়। 5 নিমজ্জিত ব্যয়। 6 প্রান্তিক ব্যয়, আরোপিত ব্যয়, নির্গত ব্যয়। উৎপাদন কার্য অনুসারে ব্যয়ের শ্রেণীবিভাগ। উৎপাদন কার্য অনুসারে ব্যয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। উৎপাদন ব্যয় বা পণ্য ব্যয়, আরেকটি হচ্ছে অনুৎপাদন ব্যয় বা কালীন ব্যয়। উৎপাদন ব্যয়কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ ব্যয়ের মধ্যে যে ব্যয়গুলো অন্তর্গত সেগুলো হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি, অন্যান্য প্রত্যক্ষ খরচ। যে ব্যয় প্রত্যেকটি পণ্যের জন্য আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায় তাকে আমরা প্রত্যক্ষ ব্যয় বলে থাকি। প্রত্যক্ষ কাঁচামাল, যে কাঁচামাল উৎপাদিত পণ্যের প্রধান উপাদান এবং যার মূল্য মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত করা হয় তাকে প্রত্যক্ষ কাঁচামাল বলে। অন্যভাবে আমরা বলতে পারি যে কোনো কাঁচামালের মূল্য প্রত্যক্ষভাবে উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত করা গেলে ওই কাঁচামালটাই হচ্ছে কি প্রত্যক্ষ কাঁচামাল। প্রত্যক্ষ মজুরি বা প্রত্যক্ষ শ্রম, যে সকল কারখানার শ্রমিক কাঁচামাল থেকে কার্য শুরু করে সম্পূর্ণ উৎপাদনের দিকে পণ্য নিয়ে যায় অথবা যারা আংশিক উৎপাদন স্তর থেকে আরম্ভ করে পণ্যটিকে সম্পূর্ণ উৎপাদিত পণ্যে রূপান্তর করে তাদের শ্রমকে আমরা প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি বলে থাকি। অন্যান্য প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ কাঁচামাল এবং প্রত্যক্ষ শ্রম ব্যতীত অন্য যে সকল ব্যয় উৎপাদনের সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে আমরা অন্যান্য প্রত্যক্ষ ব্যয় বলি। যেমন কাঁচামালের পরিবহন ব্যয় আমরা প্রত্যক্ষ ব্যয় বলে বিবেচনা করি। এবার আসা যাক পরোক্ষ ব্যয় নিয়ে আমরা একটু আলোচনা করি। পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং অন্যান্য পরোক্ষ খরচ। যে ব্যয় উৎপাদিত প্রত্যেকটি পণ্যের জন্য আলাদাভাবে চিহ্নিত করা যায় না তাকে আমরা পরোক্ষ ব্যয় বলে থাকি।
অনুৎপাদন ব্যয় বা কালীন ব্যয়। অনুৎপাদন ব্যয়কে আমরা দুই ভাগে ভাগ করেছি, বিক্রয় ব্যয়, প্রশাসনিক ব্যয়। বিক্রয় ব্যয় অর্থাৎ পণ্য উৎপাদনের পরবর্তী কার্যক্রম হচ্ছে বিক্রয় কার্যক্রম। বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আমাদের যে সকল ব্যয় হয়ে থাকে, যেমন বিজ্ঞাপন ব্যয়, বিক্রয়ের সঙ্গে যুক্ত সকল কর্মচারীর বেতন বা মজুরি, বিক্রয় কর্মীর কমিশন, বিক্রয়ের উদ্দেশ্যে বিক্রয় প্রতিনিধির বেতন বা কমিশন, বিক্রয় কেন্দ্রের যাবতীয় ব্যয়, সব আমরা বিক্রয় ব্যয় হিসাবে চিহ্নিত করে থাকি। প্রশাসনিক ব্যয়, এটাও অনুৎপাদন ব্যয় বা কালীন ব্যয়ের অংশ। প্রশাসনিক ব্যয় বলতে আমরা বুঝি অফিসের অভ্যন্তরে আমাদের যে সমস্ত ব্যয় হয়, যেমন অফিস ভাড়া, কর, মণিহারি, অফিস কর্মচারীদের বেতন ও ভাতা ইত্যাদি। পরবর্তী ক্লাসে আমরা ব্যয় আরোপণের সময় অনুযায়ী ব্যয়ের শ্রেণীবিভাগ অর্থাৎ পণ্য ব্যয় এবং কালীন ব্যয় নিয়ে আলোচনা করব। সেখানে আমরা একটি উদাহরণ এবং তার সমাধান করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।